হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তারা মতো খাই না নরম না, এত নরম না। সরিষা বাটা দিয়ে সাজনা রান্না করব। সাজনাগুলো ভালো করে কেটে নেব, কেটে ছুলে নেব। সবগুলো ছোলা হয়ে গেছে। আমি এখন এর সাথে 2টা আলু দিব। এর সাথে 2টা আলু কেটে নেব। এভাবে করে কেটে নেব। কাটা হয়ে গেছে, এখন এগুলোকে ভালো করে ধুয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন এখানে সরিষার তেল দিয়ে দিব। এখানে সরিষার তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন, সরিষার তেলের রান্নাটা বেশি মজা হয়। এখন আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো বাদামি হয়ে গেছে, এখন এর ভিতরে পানি দিয়ে দিব। এর ভিতরে দিয়ে দিব লবণ, দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, আর দিয়ে দিব আদা রসুন বাটা। এখন দিয়ে দিব আলু আর সাজনা। এখন ঢেকে দেব। দেখেন আমার কষানো হয়ে গেছে, 4-5 দিন তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি সরিষা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব, সরিষা বাটাটা দিয়ে দিব। সরিষাটা দিয়ে হালকা একটু কষিয়ে নিব। এখন এর
ভিতরে পানি দিয়ে দেব। ঢাকনাতে ঢেকে দেব। শেষের দিকে হয়ে আসছে। হয়ে গেছে, এখন নামিয়ে ফেলব। আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হলো। সরিষা সাজনা হয়ে গেছে।